আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদে বেগুন ভাজা। আপনারা চাইলে বেগুনে অমলেটও বলতে পারেন, কারণ এই রেসিপিটা বেগুন আর ডিমের সংমিশ্রণে তৈরি করতে হয়। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে মাঝারি ধরনের একটা কুট বেগুন নিয়েছি। আমি আমার মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতো ছোটো বড়ো করে কেটে নিতে পারবেন। এখন বেগুনের যে মাঝখানে যে নরম অংশটা আছে, এটা আমি বের করে নিব। এখন যে বেগুনের মাঝখানে যে নরম অংশটা, এটা ছোটো ছোটো করে কেটে নিব। মাঝখানের অংশটা কিন্তু বেশি বড় করা যাবে না, ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এরকম করে মাঝখানে যে নরম অংশটা আছে, কুচি করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কুচি করা হয়ে গেছে। এখন একটা মিক্সার বলে মাঝে আমি ঢেলে নিলাম। দুটা পেঁয়াজ কুচি, দুটা রসুনের কুচি, মরিচের কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দিলাম দুইটা ডিম। এখন সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মিশাতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার মিশানো হয়ে গেছে। এখন ছিদ্র করা বেগুনের মাঝে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ভালো করে মাখিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো অংশ দিক দিয়ে সাদা না থাকে। দেখতেই পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা তাওয়া বসিয়ে, তাওয়াটা যখন গরম হয়ে আসবে তখন আমি তেল দিয়ে দিলাম। তেলটা পুরোটা তাওয়ার মাঝে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এখন ছিদ্র করা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। বেগুনগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ডিম আর বেগুনের মিশ্রণটা এখন আমি ছিদ্র করা বেগুনের মাঝখানে দিয়ে দিব। বেশি উঁচু করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেগুনটা মাঝখান দিয়ে উঁচু হয়ে যাবে। তিন থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেব। এখন আমি ঢাকনা লাগিয়ে দিলাম। এখন এক পাশ হয়ে আসলে আমি আরেক পাশ উল্টিয়ে নিব। আমার এই পাশটাও কিন্তু 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। চুলাটা কিন্তু হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে দিয়ে বেগুনটা সিদ্ধ করে নিতে হবে। আবার আমি ঢাকনাতে ডেকে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার বেগুন ভাজা হয়ে গেছে। বেগুনটা কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু দারুণ মজার। এই বেগুন ভাজাটা সাদা ভাতের সাথে, পোলাওর সাথে
সব কিছু দিয়ে কিন্তু খেতে পারবেন। স্বাদের ব্যাপারে কি বলবো, এটা তো দুর্দান্ত স্বাদের বেগুন ভাজা। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক, ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।